বাঁশের জারের বাঁশ আমার জন্য রেডি হয়ে যায়, না জানি কোন দিন ভুয়াপুরীর সাদা কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। এই মুহূর্তে আমি যদি টান দিয়ে স্ট্রোক করে মারা যাই, আমাদের এমপি ভাই বলবে বা তাড়াতাড়ি যাইয়া লাশবাহী গাড়িটা লইয়া তাহির সাহেবের বাড়িতে পাঠাইতে হবে। এই কথা আর তিনি বলবেন না, বলবে লাশটারে বাড়িতে পাঠাইতে হবে। আমার ফ্রিজবাহী গাড়িটা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাশটা রাত্রে বেলা ঘরে ঢুকাইস না, ঘরের সামনে লাশটারে রাখ, আমার সামনে একটা চাটারের মধ্যে শোয়াইয়া দিব, আমারে নিতর দেহটা শক্ত হইয়া পইরা থাকবো। মানুষ একের পর এক আমারে দেখতে আসবে, রাতের বেলা আমারে দেখতে আইসা সারা রাত কেউ অপেক্ষা করবে না, কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে, কেউ ব্যস্ততায় চলে যাবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, বলুন দেহ খাঁচার উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আর নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইব এদের অবস্থা ভয়াবহ হবে। আমার নবী কয় জাননি, আমি যখন মেরাজের মধ্যে গেছি আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমারে আল্লাহ অনেক গজব দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব আযাবের ভিতরে কবর আযাবটা হলো সব চাইতে ভয়াবহ। এই কবর আযাবটা বড় কঠিন লাগছে, আর কবরে যত আযাব আছে সব আযাবের মধ্যে একটা আযাব বড় ভয়ঙ্কর, এই আযাবটা বেনামাজিরে আল্লাহ দিব। এখন প্রশ্ন হলো হুজুর ও দয়াল নবী গো, এই আযাবটা আবার কোনটা? আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। আল্লাহু আকবার কয় দেখেন, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে। ও আমার ভুয়াপুরের মা, ও আমার বিরামদির মা, রঙ্গের ঘোড়া দৌড়ানো শেষ হয়েছিনি, একবার কি ভাবেন না আপনার বিয়ের আগে গায়ে হলুদ হয়েছে, মরণের পরে একটা গোসল হবে? আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন? আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকিতে উঠবেন? আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার সাথে অনেক বরযাত্রী ছিল, কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য? আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে? এটাও কি বুঝেন না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব? এই জন্য আসল নায়ক হইল অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান দিয়া কান দিয়া জনম বিদাহি তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই হায় রে। রব্বুল আলামিন এই সুমহান দিন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস বাঙালির জাতির হাজার বছরের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। মহান বিজয় দিবস বাঙালির জাতির যে শ্রেষ্ঠ জাতির প্রমাণের দিন। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের জ্বালাময়ী ভাষণের নেপথ্যে দামাল ছেলেরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে রাজপথে ঝাঁপিয়ে সবুজ ঘাসকে নিজের তাজা রক্ত দিয়ে লাল করে দিয়ে সারা বিশ্বের মাঝে একটি বাংলাদেশ নামে একটি ভূখণ্ড মানচিত্রে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিল। এই 16ই ডিসেম্বর এই মহান বিজয় দিবসে আমরা ওই মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবী যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌসের আলা মুকাম দান করে, বলুন আমিন। এই দেশটা আমার আপনার সবার।
এই দেশকে স্বাধীন করতে গিয়ে বাংলাদেশের কতগুলো মানুষ, আমার বাবা 9 জন লাশের জানাজা পড়িয়েছিলেন সেই দিন। আমার বাবা আজ দুনিয়াতে নেই। হুইসেল পড়ে, বোমা পড়ে, গুলিবিদ্ধ হয়ে যারা মারা গিয়েছিল, এমন 9 জন লাশের জানাজা এক সারিতে রেখে পড়িয়েছিলেন। এই রক্ত, তাজা রক্ত আর অসংখ্য মা বোনদের সম্ভ্রমহানি এবং 30 লক্ষ শাহাদাতের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি। দেশকে ভালোবাসা এই জন্যই আপনাদের কর্তব্য। রাসূল বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই বিশেষ দিনে যদি আমি সেই শহীদদেরকে স্মরণ না করি, তাহলে আমার হক আদায় হবে না। এই দেশটা এগিয়ে যাবে অনেক দূর। যেই স্বপ্ন নিয়ে এই দেশকে আমরা আমাদের পূর্বসূরীরা স্বাধীন করে গিয়েছেন, এই দেশটার ভিতরে সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বোমাবাজি থাকবে না, জঙ্গিবাদী থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না। থাকবে শুধু ভালোবাসা, থাকবে শুধু আন্তরিকতা। আপনি আমরা মিলে মিশে ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নকে পূরণ করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে সম্প্রীতির মডেল বানাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাসি। বিদ্যালয়, মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? চিৎকার মেরে কোন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আমি স্মরণ করছি তাদেরকে। দেখেন আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আরে মানুষ হয়ে যান। মানুষের মতো মানুষ হয়ে গেলে আপনার কর্ম, আপনার আদর্শ আপনাকে চিরদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে। তাই তো বারবার বেশি আসে সালাম, রফিক, জব্বারের কথা, যারা বুলেটের সামনে নিজের বুকটাকে বিছিয়ে দিয়ে ইতিহাসের নাম লিখিয়ে দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সুন্দর সাজানো এবং চমৎকার পরিবেশের এই দিনটিতে আমি সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা গর্ব করে বলতে পারি আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, সাম্যের ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। আমরা গর্ব করেই বলতে পারি ইসলামটা সেরা ধর্ম। আমরা গর্ব করে বলতে পারি কোরআন সেরা ধর্মগ্রন্থ। আমরা গর্ব করে বলতে পারি আমরা পৃথিবীতে এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি 1,24,000 পয়গাম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ কি নিকৃষ্ট হতে পারে? নিকৃষ্ট হতে পারে? এই জন্য আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা এত হাজার মানুষ, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, নীরব থেকে থেকে আজকের কোরআনের কথাগুলো শোনার ওয়াদা ব্যক্ত করে বাড়ি থেকে অনেকে রাতের খাবার না খেয়ে কিন্তু চলে এসেছেন। আসুন এই সময়টাকে আমরা কাজে লাগাই। এমপি মহোদয় 10 লাখ টাকা দিয়েছেন, লাগলে আরও দিবেন। তিনি ব্যক্তি হিসেবে যত ফুটি হোক না কেন, ওনার কলিজা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? উনি দার্থহীন কণ্ঠে সত্য কথা বলে, উনি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, তিনি হকটাই বলে এবং সত্যের পথে থাকে। আমরা আপনাদের কাছে আশা করব আমরা আজকে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলে বসেছি, এই ধারাবাহিকতা যেন আমাদের অব্যাহত থাকে ইনশাআল্লাহ। আজকে আমরা যারা পাশাপাশি বসেছি, আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলেন। সবাই হাতটুকুন সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনাদের হাজিরাকে কবুল করুক। আর জবান খুলে কোন আমিন। ভাইরা আমার, আমি যাচ্ছি একটু সামনের দিকে। যাই হোক, আমার মনে হয় আমি এসে শুনেছি যে আপনারা পুরুষ যেরকম এসেছেন, এলাকায় মা বোনরা নাকি এভাবে মাহফিলে আসে। তাহলে আমাদের এমপি মহোদয় তো পুরুষ দেখেছেন, মা বোনরা হাজার হাজার পিছনে আছে। আমি সবাইকে বলবো আপনারা আখিরি মোনাজাত করে যাবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাস করে দোয়া করে যাবেন। আল্লাহ যেন আসমান থেকে খোদাই সাহায্যের মাধ্যমে যেন আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করে। জোরে বলুন আমিন। আরো মহব্বতে বলুন আমিন। সবাই দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا আমার যুবক ভাইয়েরা, রাত্র অনেক গভীরতার দিকে চলে যাচ্ছে, সময় যত চলে যাচ্ছে, আপনার আমার জিন্দিগির মাঝে আল্লাহ যতটুকু সময় ধার্য করে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন, ওই সময় থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ঘন্টা আর সেকেন্ডগুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে। পৃথিবীতে কত জামা কাপড়ের ফ্যাক্টরি দেখলাম, পৃথিবীতে কত গ্লাসের ফ্যাক্টরি দেখলাম, কত ফ্যাক্টরির নাম শুনলাম, কত ফ্যাক্টরি থেকে কত কিছু ক্রয় করা যায়, কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জবানটা খুলে বলুন, হায়াতটা বরাদ্দকারী কে? আর বড় করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন মহিয়ান গরিয়ান। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময় এবং আমার আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য রাতের বেলা অনেক মানুষ নামাজ না পড়ে ঘুমাইয়া থাকে, সকালবেলা উঠে আবার আড্ডায় চলে যায়। ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে আমাকে মেরে ফেলে ফালাইয়া রাখতে পারে। কথাগণ, এরপর আপনারা নামাজ না পড়ার কারণে সকালবেলা ঠিকই আপনি ঘুম থেকে উঠেছেন, আল্লাহ আপনাকে জাগ্রত করে দিয়েছেন। কেন? হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আমার আল্লাহ আপনাকে বড় মায়া কইরা বানাইছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুরা, আমি বেশি লম্বা আলোচনা করব না, যতটুকু আলোচনা করব আমি খুব ক্লান্ত। প্রতিটা মাসে আমার 85 থেকে 90টা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়, কিন্তু কোনো মাহফিলে ঘন্টা 2-এর নিচে কথা বলা যায় না। এরপর আমার আল্লাহ মায়া করে দেখে আমার কণ্ঠ দিয়ে কথাগুলো স্বাভাবিকভাবে আসতেছে, অথচ গত 2 দিন ধরে আমার ভাই প্যারালাইসিস, মাথা স্ট্রোক করে, একটা হাত একটা পা এবং তার জবানটা বন্ধ। আমি নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি করাই দিয়ে আমি কিন্তু এখানে এসেছি। আমার মন কিন্তু সেখানে। ও যুবক, এখন পা গোলা আছে, হাত গোলা আছে, আঙ্গুল দিয়ে খুলে খুলে কোরআনের পৃষ্ঠা খুলতে পারবেন, পড়তে পারবেন। এই হাত যেদিন অচল হয়ে যাবে, জবান যেদিন বন্ধ হয়ে যাবে, হা করে তাকাইয়া থাকলে আপনি কোরআনের পৃষ্ঠা উল্টাইতে পারবেন না। হা করে তাকাইয়া থাকলে আপনি আপনার হাতটা নাড়াইতে পারবেন না। এমন একটা সময় আসতে পারে, এই পা যখন অচল হয়ে যাবে, আপনি পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। সময়টাকে কাজে লাগান, কাজে লাগবে। আপনাকে বন্ধুরে ডাক দিলে, বন্ধুরে ডাক দিলে জবাব দেয়, বন্ধুরে ডাক দিলে জবাব দেয়, কিন্তু বন্ধুর ডাকে সাড়া না দিলে বন্ধু বেজার হয়। যুবক ভাইয়ের আমার, বন্ধুকে ডাকের জবাব না দিলে বন্ধু বেজার হয়। মেসেঞ্জারে এক বন্ধুকে 3টা মেসেজ করলে 4র্থ নাম্বার মেসেজটা করে রিপ্লাই যখন বন্ধু পায় না, তখন 3 মেসেজ যেই বন্ধু করেছে, লাস্টের মেসেজটা হলো, কিরে বন্ধু তুই কি আমাকে ভুলে গিয়েছিস? স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, স্বামী তারা ডাক দিছে, শোনো না। 1 ডাক দেওয়ার পরে জবাব দেয় না, 2য় ডাক দেওয়ার পরে জবাব দেয় নাই। স্বামী 3য় ডাকের মাথায় আর মধুর ডাক দেয় না, ধমক দিয়া ডাক দেয়, এই শোনো না তুমি। একটা ধমক দিয়া ডাক দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা যদি এখানে কথা বলেন, আমি যদি বলি চুপ করুন ভাই, আপনি কথা বলতেছেন, আবার যদি বলি চুপ করেন